আজকে 4th এপ্রিল 2024। কাশ্মীর ট্রিপের আমাদের 5 নম্বর দিন। আমরা কালকে রাত্রিবেলা ডাল লেকে ছিলাম। ভোরবেলা 6:30টার সময় উঠে ঠিক এরকম দৃশ্য দেখা গেল। সকাল থেকে শিকারা নিয়ে এরকম অনেকজনই আপনার বোটের সামনে ঘুরে বেড়াবে। ওনারা কাওয়া, ফুল এবং বিভিন্ন রকম হ্যান্ডক্রাফটের জিনিস বিক্রি করেন। আপনারা চাইলে এখান থেকে সকাল সকাল কেনাকাটাও করতে পারবেন। সকাল 10:30টার মধ্যে ব্রেকফাস্ট করে আমরা এবার চেক আউট করে গেলাম। এখন আমরা শিকারা রাইড করব। শিকারা রাইডের জন্য বলে রাখি, যদি আপনারা রাত্রিবেলা স্টে করেন তাহলে কিন্তু হোটেল থেকে ওনারা অ্যারেঞ্জ করে দেয়। বার্গেনিং আপনার উপরে। 1 ঘন্টায় মোটামুটি 500 থেকে 700 টাকা মতন ওরা চার্জ করে। শিকারা রাইড করতে করতে পৌঁছে গেলাম ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেট ঘুরে দেখার পরে শিকারার চালক আমাদেরকে নিয়ে চলে গেল লোটাস ফিল্ডের কাছে। লোটাস ফিল্ড এখানকার একটা খুব মহত্বপূর্ণ জায়গা, কারণ লোটাসের যে স্টেম সেটাকে এনারা নাদ্রু বলে, আর নাদ্রু এনাদের একটা খুব জনপ্রিয় ভেজিটেবলস এর মধ্যে পড়ে। ওখান থেকে নেহেরু গার্ডেন, যদিও আমরা নেহেরু গার্ডেনের ভেতরে ঢুকিনি। প্রায় 1 ঘন্টা ডাল লেক ঘোরার পরে প্রায় 12:15 নাগাদ আমাদেরকে 17 নম্বর গেটে ছেড়ে দিল। এবার আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া। আজকে আমরা পেহেলগাঁও যাব। এই 4 দিন শ্রীনগরে আমরা কিন্তু ডাল লেকে আশেপাশে ছিলাম, তাই মনটা বেশ খারাপই লাগছিল। পেহেলগাঁও যাওয়ার পথে বাঁ দিকে এরকম নূর মোহাম্মদ ভট্টের দোকান পড়ে। এই দোকানটায় অথেন্টিক কেসার পাওয়া যায়। ভদ্রলোক বললেন যে কেসার যদি চিনতে হয় তাহলে মুখে নিয়ে দেখবে, বেশ তেতো লাগে। ওই লোকে যে দেখায় যে কালার চেঞ্জ হয় ওগুলো পরে, কিন্তু আগে মুখে নিলে ভীষণ তেতো লাগবে। আমিও সেটা টেস্ট করলাম। ওনাদের এই দোকানে কোনো 2 রকম 3 রকম জিনিস পাওয়া যায় না। একরকমই পাওয়া যায়, যেটা 3 লাখ টাকা কেজি, 300 টাকা 1 গ্রাম। ঠিক তার পাশেই আছে জনপ্রিয় কাওয়া। দেখেছিলাম যে পুরো কাশ্মীরে এই কাওয়াটাই নাকি বেস্ট কাওয়া। পৌঁছাতেই ভদ্রলোক আমাদেরকে কাওয়ার ডিসক্রিপশন দিতে শুরু করে দিলেন। ওইখানে কাওয়া আর শ্রীমাল টেস্ট করা হলো, ভালোই লাগলো খেতে। তারপরে অনেকজনকে দেখে উনি কাওয়ার পুরো ডেসক্রিপশন দিলেন। উনি বললেন কা মানে 11টা মেটেরিয়াল দিয়ে কাওয়া তৈরি হয়। ওয়া মানে হচ্ছে ভালো। কাওয়া কিন্তু সার্ভ করা হয় প্রচুর ড্রাই ফ্রুট দিয়ে। কাওয়াটাকে চা হিসেবে না খেয়ে একটা খুব ভালো বেভারেজ হিসেবে খেলেই মনে হয় আমার ভালো লাগবে। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যখন এগোচ্ছি তখন চোখে পড়লো ব্যাটের ফ্যাক্টরি। এই রাস্তায় কিন্তু প্রচুর ব্যাট ফ্যাক্টরিজ আছে। সেরকমই একটা দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন রেঞ্জের ব্যাট পাওয়া যায়। দোকানদার বলল আপনারা পেছনে গিয়ে ব্যাটের ফ্যাক্টরিটাও ঘুরে আসুন। এখানে র মেটেরিয়াল দিয়ে স্ট্রাকচার করা হয়। তারপর সেই ব্যাটগুলোকে সিজনিং করে ব্র্যান্ডিং করে বিক্রি করা হয়। এটা সিজনিং রুম। একটু এগোনোর পরে এরকম সুন্দর রাস্তা দেখতে পেয়ে জিজ্ঞেস করলাম, তখন বললো এটা এমার্জেন্সি রানওয়ে। তারপর অনন্তনাগ ঢুকে লাঞ্চ সেরে নিলাম। কিছুটা দূর যাওয়ার পরে লিডার নদী শুরু হয়ে গেছে, আর তার চারিপাশে আপেল গাছ।
এই রাস্তার উপরে প্রচুর আপেল বিক্রি হয় এবং আপেলের জুস বিক্রি হয়। আমরাও এরকম একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। এখন যদিও বা শুধু ফুল এসছে, তবে অক্টোবর মাসে নিশ্চয়ই জায়গাটা ভারী সুন্দর লাগে। এখান থেকে আপেল জুস খেয়ে এবং কিছু অ্যাপেল প্রোডাক্ট নিয়ে আমরা এগিয়ে পড়বো পেহেলগাঁওয়ের দিকে। কিছুটা এগোতেই ডান হাতে ওপরে আইসমুকাম শ্রাইন দেখতে পেলাম। প্রায় 6টা বেজে গেছিল, তাই আজকে আর ডিটুর করব না। কাশ্মীরে সন্ধে এমনিতে 7টা সোয়া 7টা করে হয়। আমরা যখন পেহেলগাঁও ঢুকলাম তখন বেজে গেছে প্রায় 7টা 10। রাস্তাটা ভারী অপূর্ব, আখরোটের গাছ, লিডার নদী আর এরকম দূরে বরফ ঢাকা পর্বত শ্রেণী। আমাদের আজকে নাইট স্টে আইসল্যান্ড হোটেলে। এরকম রাস্তা থেকে নিচে নেবে হোটেল, এবং হোটেলের লোকেশনটা ভারী সুন্দর। এখন অনেকটাই রাত হয়ে গেছে বলে দেখানো যাচ্ছে না, কিন্তু একদম লিডার নদীর ধারে। এই ছিল আজকে আমাদের সারা দিনের ট্রিপ। ডাল লেক, তারপরে রাস্তায় এত অ্যাক্টিভিটি। অ্যাট লাস্ট আমরা যখন হোটেল পৌঁছালাম তখন বাজে রাত 8:30। কালকে আমাদের পেহেলগাঁও ঘুরে দেখা।